নমস্কার। আজকে আপনাদের কাছে আরও একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে লোকেশনে আমরা এসেছি সেটা হচ্ছে কবি নজরুল মেট্রো, মানে গড়িয়া যে রয়েছে সেই গড়িয়া মেট্রোর একদমও কাছে। গড়িয়া যে মেট্রো রয়েছে কবি নজরুল, এই কবি নজরুল মেট্রো থেকে কিন্তু মাত্র 1.3 কিলোমিটার ডিস্টেন্স। কবি নজরুল মেট্রো থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে হচ্ছে অটো স্ট্যান্ডের কাছে। মেট্রোর কিন্তু একদম কাছেই রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে আপনারা অটো ধরে চলে যাবেন মহামায়াতলা মোড়, অথবা যদি হেঁটে যান তাহলে 10 থেকে 15 মিনিট কিন্তু আপনাদের লাগবে। এই যে রোডটা, এখানে কিন্তু এনএসসি পোস্ট রোড, এখানে অটো বাস সব কিছুই কিন্তু চলছে, এবং এই রোডটাই পুরোপুরি চলে গেছে মহামায়াতলার যে ফ্ল্যাট রয়েছে তার একদম কাছাকাছির মধ্যে। তো বুঝতেই পারছেন লোকেশনটা কত ভালো রয়েছে। আমরা চলে এসেছি মহামায়াতলা মোড়ের কাছে। এই হচ্ছে মহামায়াতলা মোড়, সামনে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প, আর এখানে রয়েছে 228 বাস স্ট্যান্ড। এই রোড থেকে কিন্তু বিভিন্ন ধরনের বাস অটো সব কিছুই পাওয়া যায়, যেমন শিয়ালদা, হাওড়া, সব কিছু জায়গারই বাস আপনারা এখানে পেয়ে যাবেন। সল্টলেক সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এই যে মোড় রয়েছে, এই মোড় থেকে এই রাস্তাটা ধরে মাত্র 2 মিনিট ওয়াকিংয়ে আমরা পৌঁছে যাবো ফ্ল্যাটের কাছে। ফ্ল্যাটটা রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, 2 BHK ফ্ল্যাট রয়েছে, 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে। অলরেডি কিন্তু সিসি চলে এসেছে। আপনাদের বলে দিই, এটা কিন্তু রিসেল ফ্ল্যাট রয়েছে, কিন্তু খুব ভালো কন্ডিশনের মধ্যে রয়েছে। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের কাছে। এই হচ্ছে বিল্ডিং, দেখতেই পাচ্ছেন G+3 বিল্ডিং রয়েছে। আমরা সেকেন্ড ফ্লোরে কিন্তু ফ্ল্যাটটা পাবো অ্যাভেলেবেল। অনেক বড় সড়ো ফ্ল্যাট রয়েছে, লেআউটটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। খুব বড় সড়ো ফ্ল্যাট রয়েছে, সুন্দরভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। বুঝতেই পারছেন ফ্ল্যাটটার যদি বয়স বলি, সেক্ষেত্রে 6 থেকে 8 বছর এর বয়স রয়েছে। মিউটেশন, সিসি সব কিছু কিন্তু রেডি করা রয়েছে, মানে কাগজপত্রে কোনো সমস্যা নেই, এবং পুরোপুরি ভালো সুন্দর ফ্ল্যাট রয়েছে। বাইরে থেকেও দেখছেন কন্ডিশন খুব ভালো, ভেতরেও কিন্তু কন্ডিশন খুব ভালো রয়েছে। চলুন তো আমরা ভেতরে যাই। এই রয়েছে সিঁড়ির জায়গা, দেখতেই পাচ্ছেন এটা সিঁড়ি রয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবারে আমরা লেআউটটা ভালো মতো দেখে নিই। চলুন তাহলে দেখে নেওয়া যাক লেআউট। আমরা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এই সামনে যে ফ্ল্যাটটা দেখছেন এইটাই কিন্তু আজকে আমরা দেখবো। 990 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, মানে বুঝতেই পারছেন অনেকটা বড় সড়ো কিন্তু ফ্ল্যাট হবে এটা। 6 বছরের পুরনো ফ্ল্যাট রয়েছে, কাগজপত্র সব কিছুই ওকে আছে। লোনও কিন্তু অলরেডি চলছিল শেষের পথে, তো আপনারা যদি নেন তো ফোরক্লোজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে দেখে নিই। সামনেই দেখতে পাচ্ছি কিন্তু ক্লোজেবল গেট কিন্তু দেখতে পাচ্ছেন রেডি করা রয়েছে। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি দরজাটাও কিন্তু কাঠের সুন্দর দরজা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেডি করা রয়েছে। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং রয়েছে, খুব বড় সড়ো লিভিং কাম ডাইনিং কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। কালারও কিন্তু পুরোপুরি করা রয়েছে। লিভিং কাম ডাইনিংয়ের সাইজ যদি আমরা বলি, আপনারা ওই যে ওয়াল দেখছেন, ওই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত কিন্তু পুরো 20 ফুটের কিন্তু জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই দরজার কোণ থেকে আপনাদের এই কর্নার পর্যন্ত কিন্তু 20 ফুট, মানে 20x20 একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। মানে বুঝতেই পারছেন প্রচুর বড় সড়ো লিভিং কাম ডাইনিং রয়েছে, আপনাদের মধ্যেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। ওনারা এখানে সোফা রেখেছেন, এবং এখানে ডাইনিংয়ের জায়গাটা আপনারা করতে পারেন। এছাড়া আমাদের যদি আপনারা অ্যারেঞ্জমেন্ট করতে চান, তো সোফা এখানে রেখে এই দিকে দেখতে পাচ্ছেন যেখানে ঠাকুর সিংহাসন রয়েছে, এখানে কিন্তু টিভি অ্যারেঞ্জমেন্টটা আপনারা করতে পারেন। তাহলে কিন্তু ইউসেফের সোফাও আপনারা রাখতে পারবেন, আর এইখানটা কিন্তু ডাইনিং এরিয়াটা করতে পারেন। যথেষ্ট বড় আছে, 20 ফুট বাই 20 ফুট, মানে অনেকটা বড় সড়ো একটা লিভিং কাম ডাইনিং। তো আপনারা আপনাদের মতো ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। তো মেন এন্ট্রি ছিল এইখানে। ঢুকে কিন্তু এদিকে একটা রুম, ঠিক তার পাশে একটা রুম রয়েছে, আর এই পুরো লিভিং কাম ডাইনিং, এদিকে একটা টয়লেট রয়েছে, এই পাশে রয়েছে কিন্তু কিচেন। আর এই সেকেন্ড যে বেডরুমটা রয়েছে এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকানি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমরা লিভিং কাম ডাইনিংটা দেখলাম, এবারে আমরা এদিকের কিচেন এরিয়াটা দেখব। কিচেনের এরিয়াটা যদি আমরা দেখি, এই পুরোটাই কিন্তু 10 ফুট বাই 6.5 ফুটের করা রয়েছে। এই যে আপনাদের জায়গাটা স্ল্যাব এরিয়াটা বলছি, স্ল্যাব এরিয়াটা মাঝখানের এরিয়াটা 10 ফুট বাই 6.5 ফুটে কিন্তু এই এরিয়াটা আপনারা পাচ্ছেন। সামনে দেখতে পাচ্ছেন ওপর পর্যন্ত টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। আপনারা সিঙ্কের জায়গা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক পয়েন্টও পেয়ে যাচ্ছেন, অ্যাকোয়াগার্ডের জায়গাও কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আপনাদের টোটাল জানলা আপনাদের বলে দেখতেই পাচ্ছেন লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে এদিকে কিন্তু একটা জানলা রয়েছে, এটা আপনাদের ওয়েস্ট ফেসিং রয়েছে, এদিকেও একটা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকে কিন্তু আপনাদের রয়েছে কিচেনের একটা জানলা আমাদের অ্যাভেলেবেল রয়েছে। ঠিক তার এদিকটাতে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা বেসিন রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন বেসিন পুরো রেডি করা রয়েছে। ঠিক তার পাশে এটা হচ্ছে কমন টয়লেট। যে কমন টয়লেটটা রয়েছে সেটার সাইজ রয়েছে মোটামুটি সেটা এখন 9 ফুট বাই 4 ফুটের। আর দেখতে পাচ্ছেন টাইলস কিন্তু অনেকটা উপর পর্যন্ত দিয়ে ফিনিশিং করা। গিজারের পয়েন্টও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের দেখতে পাচ্ছেন হট কোল্ড ওয়াটার এখানে মিক্সার করা রয়েছে, ওপরে সাবার করা রয়েছে, এখানে হ্যান্ড সাবার পেয়ে যাচ্ছেন, কোমর পেয়ে যাচ্ছেন, সব কিছু কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন।
আমরা এবারে ফার্স্ট বেডরুমটা দেখে নেবো। ফার্স্ট বেডরুম বা মাস্টার বেডরুম, এই ছিল এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে বেডরুমটা রয়েছে তার সাইজ মোটামুটি ধরে রাখুন 15 ফুট বাই 11 ফুটের আছে, মানে অনেকটা বড় সড়ো কিন্তু একটা বেডরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। দুটো জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, ইস্টের দিকে একটা জানলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং অ্যাটাচ ব্যালকনি কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো ওয়ার্ড্রপ রয়েছে। এই ওয়ার্ড্রপ কিন্তু আপনাদের এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু থাকবে। আর রুমের সাইজও কিন্তু আপনাদের অলরেডি আমি বলে দিয়েছি। এবারে অ্যাটাচ টয়লেটটা দেখে নিই। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু 3.5 ফুট বাই 6 ফুটের রয়েছে। এখানে কিন্তু আপনারা শাওয়ারের জায়গা পেয়ে যাচ্ছেন, কোমোড পেয়ে যাচ্ছেন, হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন, একটা জানলা পেয়ে যাচ্ছেন, ইলেকট্রিক্যাল পয়েন্ট এবং এক্সস্টের জায়গাটা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু গিজারের পয়েন্টটা করা নেই। এর সঙ্গে রয়েছে অ্যাটাচ ব্যালকানি। এই ব্যালকানিটা কিন্তু দুদিক থেকে অ্যাক্সেস পাচ্ছেন, ওই রুম থেকেও পাচ্ছেন, এই রুম থেকেও পাচ্ছেন। আমি ওই রুমটা দেখি, ওখান থেকে কিন্তু আপনাদের ব্যালকানিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আমরা ফার্স্ট বেডরুম এটা দেখেছিলাম, এই হচ্ছে সেকেন্ড বেডরুম রয়েছে। এই যে বেডরুমটা রয়েছে এর সাইজ রয়েছে মোটামুটি 12 ফুট বাই 10.5 ফুট, মানে এই রুমটাও কিন্তু অনেকটা বড়সড় আপনারা পেয়ে যাচ্ছেন। আর এদিকে কিন্তু ইস্টের দিকে একটা বড়সড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনাদের ব্যালকানি দেখিয়েছিলাম, এই হচ্ছে ব্যালকানি। দুদিক থেকে কিন্তু এন্ট্রান্স এই ব্যালকানিটা রয়েছে। আর এই যে ব্যালকানিটা রয়েছে পুরোপুরি সাইজ রয়েছে 13 ফুট বাই 4 ফুট, মানে বুঝতেই পারছেন কত বড়সড় একটা ব্যালকানি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা তার উপরেও উপর দিক দিয়ে এক্সটেন্ড করে অনেকটা বড়সড় করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর রোড ফেসিং রয়েছে, এ দেখতে পাচ্ছেন একটা রোড রয়েছে, তারপরে কিন্তু একটা বড় ঝিল কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো লোকেশন আপনাদের আমি বলে দিয়েছি, আপনাদের যে জায়গাটা ফ্ল্যাটটা আমাদের লেআউটটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। তো এবারে আসা যাক ফ্ল্যাটের দামের দিকে। তো এই যে ফ্ল্যাটটা সেটা আপনারা পুরোপুরি পেয়ে যাচ্ছেন মাত্র 36 লক্ষ টাকায়। এত কম দামের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা নিজের করে নিতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং যদি ফিজিক্যালি ভিজিট করতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রইল এবং স্ক্রিনে নাম্বার আছে, অবশ্যই কল করে আসুন। ভালো থাকবেন, সুস্থ